নমো তচ্ছা ভগবতো অরহতো সম্মা সম্বুদ্ধস্স। জগৎপূজ্য মহাকারুণিক তথাগত সম্যক সম্বুদ্ধ শ্রীচরণে কৃতজ্ঞ প্রণাম নিবেদন করে প্রজ্ঞাপারমিতে অংশগ্রহণকারী সকল উপাসক উপাসিকাগণের নিরোগ দীর্ঘায়ু সুখী জীবন তথা জ্ঞানবিমণ্ডিত জীবন কামনায় শুরু করতে চলেছি আজকের অভিধর্ম মহাপরিনির্বাণ সূত্র আলোচনা ক্লাস। সাধু সাধু বন্দনা বন্দে মঙ্গলোক বন্দনা বন্দে মঙ্গলোক আমাদের পেজ নাম্বার কত? মামনি আওয়াজ না করিস। আমাদের উপকার সম্বোধন ব্যবস্থা করতে পারবে নাকি? উপেক্ষা সম্বোধাঙ্গ 5 প্রকারে উৎপাদন করে। কেটে গেল অলরেডি খরচ করে। আচ্ছা, পাটিসংখ্যা নালাখ্যানো অর্থাৎ লীন ও পদ্ধতরহিত অধিচিত্ত প্রবৃত্ত হইলে প্রগ্রহ নিগ্রহ ও সম্প্রহংসনে অব্যাপৃততা অর্থাৎ উপেক্ষানাং অধি উপেক্ষণ বা উপেক্ষা সম্বোধাঙ্গ। ভগবান বলিয়াছেন, ভিক্ষুগণ, উপেক্ষা সম্বোধাঙ্গ স্থানীয় ধর্মসমূহ আছে। উপেক্ষা সম্বোধাঙ্গ উপেক্ষা উপেক্ষা সম্বোধাঙ্গ স্থানীয় ধর্ম, তাহাতে জ্ঞানপূর্বক মনোযোগী হইলে পুনঃ পুনঃ মনোযোগী হইলে তাহা সেবন করিলে অনুৎপন্ন উপেক্ষা সম্বোধাঙ্গ উৎপন্ন হয়। উৎপন্ন উপেক্ষা সম্বোধাঙ্গ বর্ধিত হইয়া পূর্ণতা প্রাপ্ত হয়। অপিস 5টি কারণ উপেক্ষা সম্বোধাঙ্গ উৎপাদনে সহায়তা করে, যথা সত্য মধ্যস্থতা, সত্য মধ্যস্থতা, সংস্কার মধ্যস্থতা, সত্য সংস্কারের প্রতি মমত্বশীল ব্যক্তি পরিবর্জন, সত্য সংস্কারের প্রতি উদাসীন ব্যক্তির সেবন এবং সতত উপেক্ষা সম্বোধাঙ্গ উৎপাদনের চেষ্টা। তন্মধ্যে 2 কারণে সত্য মধ্যস্থতা জন্মে, যথা তুমি স্বীয় কর্মানুযায়ী আসিয়া অর্থাৎ জন্মিয়া স্বীয় কর্মানুযায়ী চলিয়া যাইবে, সেও স্বীয় কর্মানুযায়ী আসিয়াছে, স্বীয় কর্মানুযায়ী চলিয়া যাইবে।
তুমি কাহার প্রতি মমতাযুক্ত হইতেছ? তুমি স্বীয় কর্মানুযায়ী আসিয়া জন্মিয়া স্বীয় কর্মানুযায়ী চলিয়া যাইবে। সেও স্বীয় কর্মানুযায়ী আসিয়াছে, স্বীয় কর্মানুযায়ী চলিয়া যাইবে। তুমি কাহার প্রতি মমতাযুক্ত হইতেছ? এরূপ কাম্মাসাকাতা সকলে নিজ কর্মের বিপাকভোগী সত্তা বলিয়া প্রত্যবেক্ষণ এবং পরমার্থ তো শর্ত নাই। তুমি কাহার প্রতি মমতা পরায়ণ হইতেছ? এইরূপ নিঃশর্ত প্রত্যবেক্ষণে। মানে বুঝিয়া একটু পরে বুঝে বুঝে যায় নাকি? যদিও পড়তে পড়তে বুঝে গেছেন তো? হ্যাঁ। আচ্ছা, ওই দিন যেটা বলছিলাম, লীন ও ঔদ্ধত্য রহিত অধিচিত্ত প্রবর্তিত হইলে প্রগ্রহ নিগ্রহ ও সম্প্রহংসনে অব্যাপৃততা, অধি উপেক্ষণ ভাব, উপেক্ষা সম্বুদ্ধাঙ্গ। এখানে কি বোঝানো হচ্ছে? লীন ও ঔদ্ধত্য রহিত, এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ। অন্যান্য উপেক্ষাও প্রয়োজনীয়, তবে খুব চরম পর্যায়ে এর হচ্ছে যে লীন এবং উদ্ধত্ত বর্জিত অবস্থা, যেটাকে আমরা তত্র মধ্যস্থতা বলছিলাম। তত্র মধ্যস্থতা হচ্ছে যে হ্যাঁ, না অধিমুখ্য না, তত্র মধ্যস্থতা। অধিমুখ্য এটা আলাদা। আচ্ছা, তত্র মধ্যস্থতা। হ্যাঁ, তত্র মধ্যস্থতা হচ্ছে যে আরেকটা কি আছে তোমাতে? না, 10 প্রকারের আছে তো উপেক্ষা। 10 প্রকারের মধ্যে এনেই তো নাই এখানে। আমাদের আগে যা উপেক্ষা ছিল, সত্য মধ্যস্থতা, এটাও একটা উপেক্ষা। সত্য মধ্যস্থতা। আর আমরা যেটা বলতেছি তত্র মধ্যস্থতা, বুঝছেন? এটা আলাদা। আর সত্য মধ্যস্থতা এটা আলাদা। এটা ওই 10-এর মধ্যে এটাও যোগ করতে হবে। না, সত্য মধ্যস্থতা এখানে ব্যাখ্যা করছিলাম। হ্যাঁ, তো এটা আলাদা করে আমরা 10 প্রকার সবগুলো এখনো খুঁজে পাই নাই তো। তো সেজন্য সুকুমার বাবু থাকলে লিখলে ভালো ছিল। আচ্ছা, কালকে সকালে মানে কাজ শিবর আছে, এখানে 5 প্রকার আছে কি। আচ্ছা, তাহলে লীন ও উদ্ধত্ত রহিত অধিচিত্ত প্রবর্তিত হইলে, হ্যাঁ, এটা আমরা আগে আলোচনা করছিলাম, যেটা এটা মনে থাকার কথা সকলের। আরেকবার বলেন এমনি সকলের জন্য। আপনি মনে হয় বলে ভালো হবে, আমি ওভাবে বুঝতে পারবো না। উপাজিকা এটা খুব জরুরি, দরকার। স্মৃতির সঙ্গে স্মৃতি করার সময় এগুলো অত্যন্ত জরুরি বিষয়, এগুলো জানতে হয়। লীন এবং অদ্বৈত, যখন চিত্ত সমাধিস্থ হয়, তখন একদম লীন হয়ে যায়। আর লীন হয়ে গেলে মাত্র সঙ্গে সঙ্গে শান্তি উৎপন্ন হয়, সুখ উৎপন্ন হয়, যেটা প্রথম ধ্যানের লাভ করলে যেরকম সুখ উৎপন্ন হয়, ওই সুখগুলো আমরা যেমন শারীরিকভাবে রেস্ট করলে মাত্র শরীরে শান্তি পায়, মনের রেস্টের শান্তি সুখ, এটা আমরা ধ্যানে ওইভাবে প্রবৃত্ত যারা হই তারা নিশ্চয়ই আমরা পাই। এভাবে চিত্তকে শান্ত করে দেওয়া বা একাগ্র করে দেওয়া, এক জায়গায় স্থির করে ফেলা, স্থির
করে রাখতে পারা, এটা হচ্ছে যে চিত্তলীন বা একাগ্র এমন একটা অবস্থা। এই অবস্থাতে তিনি জ্ঞানতভাবে এটাতে তিনি সংযুক্তি, একত্বতা বা ওকে সাপোর্ট সমর্থন দিয়ে চলবেন না। ঠিক আছে, এটা মধুময়, সুখকর, শান্তিকর, খুব শান্তি পাচ্ছি, এটা খুব ভালো। তবে এই জায়গাতে এটাকে সমর্থন দেবেন না। কি কারণে? জ্ঞানজ কারণে। জ্ঞানজভাবে তিনি এটাকে সমর্থন করবেন না। আর অদ্বৈত, তাই বলে আমি এই জায়গাতে চিত্তকে না রেখে অদ্বৈত করে ফেলবো বা চঞ্চল করে ফেলবো, সেটাও করব না। অদ্বৈত চঞ্চলও করব না, আবার এটাতে একদম বাহ কি মজা চিত্ত একাগ্র থাকলে, এভাবে এই জায়গায় গাবাসিও দেব না। তাহলে কি করতে হবে? ঠিক এই জায়গায় এমন একটা পজিশনে নিজেকে স্থির রাখতে হয়, জ্ঞানতভাবে সমৃদ্ধ রাখতে হয়, জ্ঞান ও সজাগ চিত্তে। পাটিসাংখ্যা একটা কথা লেখা আছে দেখছেন? পাটিসাংখ্যা হচ্ছে যে সজ্ঞান। আমরা ছয়ং খাওয়ার সময়, বসার সময়, পানীয় খাওয়ার সময়, এটা প্রত্যবেক্ষণ বলা হয় বলতে না? প্রত্যবেক্ষণের একদম প্রথম কথা পাটিসাংখ্যা ইউনিসু, আমি সম্প্রযুক্ত জ্ঞানে, অর্থাৎ সম্প্রযুক্ত জ্ঞানে থাকা। সম্প্রযুক্ত জ্ঞান কাকে বলা হয়? মানে যেটা করা হয় এটা জেনে জেনে যথাযথ জানা, অনিত্যতা বুঝে বুঝে ইয়া করা আর কি। সম্প্রযুক্ত জ্ঞান বলতে আমরা পানীয় খাওয়ার সময়, পানীয় জিনিসটা এটা এইভাবে উৎপত্তি, এইভাবে এটার বর্তমান স্থিতিকাল, এটা খাওয়ার পরে এই কন্ডিশন হয়ে যাবে এটার, এইভাবে এটা অনিত্যতায় পর্যবসিত হয়ে যাবে। মূলত এটা চারিধাতু সমষ্টি মাত্র। যে খাচ্ছে, যে ব্যবহার করতেছে বিষয়টা, সেও তার অদ্যপান্ত এটাও পুরো দেখবে, এবং এটাও উৎপত্তি এবং স্থিতি, এটা তিনি এক পলকে এটা পুরো উপলব্ধি করেন, এটার অনিত্যতা এবং প্রক্ষান্তর, এগুলো সব চারিধাতু সমষ্টি মাত্র। এই সবগুলো কথাই হচ্ছে যে জ্ঞান সম্প্রযুক্ত বা পাটিসাংখ্যা ইউনিসু, সম্প্রযুক্ত জ্ঞান নিয়ে থাকা। ঠিক ওই পর্যায়ে গিয়েও এই প্রথম ধ্যানজ এই সুখের মধ্যে তিনি লালায়িত না হয়ে, এই সুখকে প্রাধান্য না দিয়ে জ্ঞানতভাবে সজাগ থাকেন। এটা সবকিছু মিলেমিশে এই জিনিসটাকে এরকম করেছি বলে এই সুখটা উৎপন্ন হয়েছে মাত্র। এটা আমার এই চিত্তকলা কৌশলের মাধ্যমে উৎপন্ন হয়েছে। এটা চৈতসিকের সমষ্টি মাত্র, চৈতসিকের বিবর্তনে এটা নাই। চৈতসিকের বিয়োগে এই অবস্থা উৎপন্ন হয় না। এটাও অনিত্য দুঃখ অনাত্মার অধীন, এবং এখানেও নিত্য নামক কোনো কিছু নাই, এবং সুখ নামক কোনো কিছু নাই, এবং আত্মা নামক কোনো কিছু নাই। এই জ্ঞানে সমৃদ্ধ হয়ে সেখানে দাঁড়িয়ে থাকতে হবে। চিত্তকে এই সুখ উপভোগ করতে দেওয়ার মতো মানসিকতা করা যাবে না। এবং হ্যাঁ, ওই জায়গাতেও মানে আপনি এই বিষয়ে স্থির থাকা, এটাই হচ্ছে যে মূলত তত্র মধ্যস্থতা। তাহলে এখানে আর বুঝার মতো আছে? একটু পুরোটা তো আসছে এখানে। আর কারো যদি না বুঝলে আরো একটু আলোচনা করবো আমরা। 5 কারণ, এগুলো একটা একটা করে ইয়ে করেন না। আচ্ছা, হ্যাঁ। অপিস 5টি কারণ প্রকার সম্বুদ্ধাঙ্গ উৎপাদন সহায়তা করে, যথা সত্য, মধ্যস্থতা। সত্য মধ্যস্থতা হচ্ছে যে আমরা যে মৈত্রী ভাবনার সময় কাম্মা সাগা একটা কথা আছে না, পালিতে আপনারা আগে মৈত্রী ভাবনা করতেন, এখনো করেন,
পালিতে একটা কামাসাকা একটা কথা আছে। কোন লাইনে যে হ্যাঁ এটা? আহাং আবেরাহমি কাম্মাসাকা ang আবাবাজ্যহমি aberahami apa jami anika humi sukatan parehami ang আহাং biya maya বিয়মিয়া anjali percaya মাতা পিতা mata pito ito sutang majatika সত্তা। beso tawaran to apiro to anika anto sukatan parisanto o শেষ দিকে বলতে এটা হ্যাঁ, মাবি গাচ্ছান্তু কাম্মাসাকা। কাম্মাসাকা হ্যাঁ হুম। সকল সত্যগণ স্বীয় স্বীয় কর্মের উপরই নির্ভরশীল। হুম, এখানে জাস্ট আমি একটু সহায়তা করতেছি মাত্র আমার ছেলেকে বা আমার স্ত্রীকে বা আমার মা-বাবাকে। এগুলো আসলে উনি উনার কর্মে স্বকীয়তার সহিত স্থিত। যার, যার হুম, কর্মফলে আ হুম, তারা বিদ্যমান। তারপরও আমরা আমাদের ডিউটি, আমাদের দায়িত্ব হিসাবে আমরা প্রতিপালন করি বটে। এটাও করি, আবার লাস্টে গিয়ে এটাও বলি। সাব্বে সাত্তা কাম্মাসাকা। সকল সত্যগণ কর্মের উপর নির্ভরশীল। উনি দুঃখ পাচ্ছেন, ওখানে আমার বিশেষ কিছু করার কোনো রকমের উপায় নাই। হ্যাঁ? নাই তাই বলে এক্কেবারে আমি কিছুই করব না, আবার এমনটাও না। আমার যতদূর দায়িত্ব আমার সন্তানাদিকে, আমার স্ত্রীকে, আমার স্বামীকে যতদূর আমার পক্ষে সম্ভব করা, অতদূর তো আমি করব। সেটা মৈত্রী, আর এটা হচ্ছে যে উপেক্ষা। বুঝছেন? সাব্বে সাত্তা হ্যাঁ কাম্মাসাকা। বলতে এটা হচ্ছে যে উপেক্ষা ভাবনা। মৈত্রী, করুণা, হুম, মুদিতা, উপেক্ষা। এখানে বেকা এটা হচ্ছে যে উপেক্ষা ভাবনা। সাব্বে সাত্তা কাম্মাসাকা। সকল প্রাণী, সকল জীবগণ কর্মের উপরই আ নির্ভরশীল। সত্য মধ্যস্থতা এটাকে বলা হয়। তারপর হচ্ছে যে এটা সংস্কার সপ্তম মধ্যস্থতা। মধ্যস্থতা হ্যাঁ হ্যাঁ? এবার সপ্তম সংস্কার, মধ্যস্থতা এটা হ্যাঁ তো ওদের সংস্কার মধ্যস্থতা হ্যাঁ, সংস্কার মধ্যস্থতা হচ্ছে যে কি? আ এটা বান্দা ওইটার আছে তো উদাহরণ আছে তো বান্দা একটু পড়বো হ্যাঁ, উদাহরণগুলো পড়লে আরেকটু পরিষ্কার হয়ে যাবে সুন্দর দুই করে। কারণে সংস্কার মধ্যস্থতা জন্মে যথা এই বস্ত্র ক্রমশ বর্ণ বিকার এবং জীর্ণতা প্রাপ্ত হইয়া পাপোশ আকারে পড়িয়া থাকিবে তখন লাঠির আগায় করিয়া ইহাকে ত্যাগ করতে হইবে বুঝছেন মূলত? এই বানতে বুঝছেন এমনে কথাটা? হ্যাঁ হ্যাঁ বানতে আমি এই আর কথাতে উদাহরণ আমরা আমাদের তন্ত্র মধ্যস্থতা বলছিলাম যে, ওখানেই উদাহরণ দিই। হ্যাঁ অ্যা এই যে তন্ত্র মধ্যস্থতার আ যে কথাটা আসছে আমরা লিনের যে ব্যাপারটা, এটাও তো একটা হুম সংস্কার মাত্র। হুম এটাও সংস্কার। আর সংস্কারের ধর্ম তাই হচ্ছে যে, এটা যেহেতু সংযুক্ত হয়েছে বিযুক্ত হবেই। সন্দেহ নাই হ্যাঁ বানতে হ্যাঁ, তো সুতরাং অ্যা সেই দৃষ্টিকোণ থেকে বিচার করে আমি এটাকে উপেক্ষা করব। হ্যাঁ এটা যেমন হবে হোক সংস্কার। যতই সুখকর কারণ হোক, এটা ধর্মতা যতই বানতে যেমন হোক, এদিকে সংস্কারকেও তিনি কোন রকমের গুরুত্ব দেন না, ওদিকে সংস্কারকেও কোন গুরুত্ব দেন না। সর্বসংস্কারের প্রতি এই উপেক্ষক দৃষ্টিসম্পন্ন হন। যেহেতু সাব্বে সাংকারা দুঃখা, সাব্বে সাংকারা আনিচ্চা, সাব্বে সাংকারা অনাত্মা। অনাত্মা হুম এ সেই দৃষ্টিকোণ বিচার করে এটা। তো এটা একদম খুব সুন্দর কথা সকলে বোঝার জন্য। এখানে যে হুম কথাটা হয়েছে, আমাদের বস্ত্র আদি সহ যাবতীয় সবকিছু এটা ব্যবহার করতে, করতে এক পর্যায়ে গিয়ে এটা পাপস্তুল্য হয়ে যায়। হ্যাঁ? হুম তাহলে প্রত্যেকটা সংস্কারকেও আ আমি যেটা বলছি এটা একদম পুরো হাই টু লো হ্যাঁ সবকিছু চলে আসছে। হ্যাঁ? হ্যাঁ বানতে তখন লাঠির আগায় করিয়া কি ত্যাগ করিতে হইবে যদি তাহার আমি প্রকৃত অধিকারী হইতাম তবে ইহার কখনো এই অবস্থা ঘটিতে দিতাম না হুম, হ্যাঁ সুন্দর এই রূপে অস্বামিতা প্রত্যবেক্ষণে এবং এই বস্ত্র চিরস্থায়ী নহে কিছুদিন মাত্র থাকিবে এইরূপ কিছুদিনের জন্য বলিয়া প্রত্যবেক্ষণে মানে এই রূপে অস্বামিতা প্রত্যবেক্ষণে অস্বামিতা বলতে এখানে কি বোঝানো হচ্ছে অস্বামিতা মানে অনাত্মা।
অনাত্মা মালিক আমার স্বামীতা। হুম। আচ্ছা, বস্ত্র যেমন পাত্রাদি সমস্ত বস্তুর অবস্থায় তদ্রূপ। এইরূপ প্রত্যাবেক্ষণে বাহ্যিক কোনো জিনিসের প্রতি অত্যধিক আসক্তি জন্মিতে পারে না, তখন সংস্কার মধ্যস্থতা জন্মে। অত্যন্ত জরুরি এগুলো জানা। হ্যাঁ, মানে বান্তে শুধু যে খুবই সুন্দর। স্মৃতি করলেই যে হয়ে যাবে এই সমস্ত হুম, বিষয় মানে কোনো ব্যক্তি যদি সঠিকভাবে জানা না থাকে, উনার অবশ্যই হুম, গুরু সান্নিধ্যে মানে গুরু আছে পাশের রুমে বা বিহারের মধ্যে, তখন তিনি উনার সান্নিধ্যে ধ্যান করতে পারবেন যে। না হলে কিন্তু এটা এই ধ্যান করা মানে এগুলো সহজসাধ্য কোনো কিছু না। আর বান্তে খুবই এগুলো যদি মূল্যবান আপনার এই জানা থাকে, পরিশিষ্টতা। এগুলো যদি আপনার হ্যাঁ, জানা থাকে, হ্যাঁ, আপনার গুরুভান্তের সামনে বসে থাকতে লাগবে না। গুরু এগুলো আপনার। হ্যাঁ, বুঝছেন? বুদ্ধই ঠিক আপনার গুরু। বুদ্ধই আপনাকে শিক্ষা দিচ্ছে। এগুলো তো আপনার রেকর্ড হয়ে যাচ্ছে। সুন্দর করে যদি মনোনিবেশ করেন, রেকর্ড হচ্ছে না? হুম, প্রত্যেকটা বিষয়। হ্যাঁ বান্তে। তো হুম, রেকর্ড হলে রেকর্ডগুলো বাজাবেন। যখন প্রয়োজন হয় তখন। হ্যাঁ, প্রত্যেকেই এম এ আনন্দভান্তে সহ অসিতি মহাশ্রাবকগণ প্রত্যেকেই যখন এই মার্গফল লাভ করার জন্যে তারা যখন ধ্যানে নিবিষ্ট হন, তখন তারা প্রত্যেকেই এভাবে বুদ্ধ কথনগুলো প্রত্যাবেক্ষণ করেই তারা ইয়ে করেছেন। মানে যা জানা আছে সেটাকে পুনরায় রিমন্থন করে। আমরা একটা শ্রমণকে দেখছি, সুখশ্রমণকে দেখতেছি। সুখশ্রমণ ধ্যান করতেছে, নির্দিষ্ট পর্যায়ে গিয়ে আটকে আছে। বুদ্ধ ওই হুম, কথাগুলো বাইরে চংক্রমণ করে বলতেছেন। হ্যাঁ, হ্যাঁ? তাহলে এ থেকেও আমরা বুঝতে পারি যে না, এটা গুরুভান্তের নির্দেশ ছাড়া ওই জায়গায় গিয়ে আপনি কি করবেন এটা তো জানবেন না। না বান্তে। হ্যাঁ, ১ম ধ্যানের জায়গায় গেলে এখান থেকে উত্তীর্ণ হওয়ার জন্য আপনার যদি এই তন্ত্র মধ্যস্থতা জ্ঞান যদি না থাকে, তাহলে সেখানেই হুম, আপনি বসে থাকবেন। আর তো যাওয়া হবে না। না বান্তে, হ্যাঁ। না বলছিলাম বান্তে এই যে পরিশিষ্টতা, হুম, এটা আসলে আ কয়েকবার ভালো করে জানা প্রয়োজন আছে। এটা পড়লে ভাবনার মধ্যে ভাবনার বিষয়গুলো সবগুলো এখানে করা আছে, বিস্তারিত আছে। হুম, এবং আ আমার মনে হয় ব্যক্তিগত আমার মানে খুব কাজ দেবে আরকি এটা। হুম। আচ্ছা। এরপরে বস্ত্র যেমন হ্যাঁ, কর্মতত্ত্ব আমরা এর মধ্যে আজকে কর্মতত্ত্ব বইটা পড়তে চাইছিলাম। আমাদের ক্লাসেও আমরা পড়ার কথা ছিল। আপনাদেরকে বলছিলাম। অত্যন্ত গুরুত্বপূর্ণ। ছোট একটা বই। জ্যোতিবাল ভান্তের কর্মতত্ত্ব। লেখা। হ্যাঁ, জ্যোতিবাল ভান্তের লেখা। আচ্ছা, তারপরে এটা চাইলে আপনারা বাড়িতে নিজে পড়ে ফেলতে পারেন। আর যদি বলেন যে কি না, এটাও ক্লাসে একটু আলোচনা করা দরকার, তাহলে ক্লাসে করবেন। অত্যন্ত না ছোট গুরুত্বপূর্ণ। বই হলে অর্থাৎ ভাবতে আমরা ক্লাসে পড়ি। অভিধর্ম অর্থ সংগ্রহের সহায়িকা গ্রন্থ হিসেবেও বলতে পারেন বা আ আমাদের অভিধর্মের মধ্যে আমরা ক্লাসে কর্মের পেলে ভালোই যেটা বুঝেন। সাইড পাইছিলাম না? ওই বলতে ওগুলো আরো একটু পরিষ্কার ক্লিয়ার হবে বিষয়গুলো। তাহলে বলতে ক্লাসে পড়ি। হুম, হ্যাঁ, কর্মতত্ত্ব জ্যোতিবাল ভান্তের লেখা। ও আচ্ছা। হ্যাঁ, তবে তার সত্য ও সংস্কার কেলায়ন মামক বা মমতা সম্পন্ন ব্র্যাকেটে বলা হচ্ছে। পুদ্গল পরিবর্জনতা, যে ব্যক্তি স্বীয় পুত্র কন্যাদির যে ব্যক্তি স্বীয় পুত্র কন্যাদির প্রব্রজিত হইলে যে ব্যক্তি স্বীয় পুত্র কন্যাদির অর্থাৎ ব্র্যাকেট লাগাই প্রব্রজিত হইলে স্বীয় অন্তেবাসীয় সহাধ্যায়ী প্রবৃত্তির প্রতি অত্যাধিক মমতা পরায়ণ স্বহস্তেই তাহাদের যাবতীয় কেশর চেতনাদি কর্ম সম্পাদন করিয়া থাকে, মুহূর্তকাল না দেখিলে এ কোথায় গেল সে কোথায় গেল বলিয়া ভ্রান্ত মৃগের ন্যায় এদিক ওদিক অবলোকন করে এবং কেউ কোথাও নিতে চাইলে দেয় না বলে যে তোমরা তাহাদিকে নিয়ে হয়তো কষ্ট দিবে, আমার সামান্য কাজ পর্যন্ত তাহাদের দ্বারা করাই না ইত্যাদি আপত্তি করিয়া কোথাও যাইতে দেয় না, তাহাকে সত্য কালায়ন
সত্যের প্রতি মমতা পরায়ণ বলা হয়। যে আপন বস্ত্র, লাঠি, পাত্র প্রভৃতির প্রতি আসক্ত হয়, অন্যকে স্পর্শ করতেও দেয় না, অল্পক্ষণের জন্য কেউ যা করিলে বলে যে ইহা নষ্ট হইবে বলি আমি নিজে ব্যবহার করি না, তোমাকে আর কি দিব, এইরূপ হইলে তাকে সংস্কার কালায়ন বলা হয়। এইরূপে যে উভয়ের প্রতি আসক্ত সেরূপ ব্যক্তির পরিবর্জন সংসর্গ ত্যাগ। আচ্ছা, যিনি উভয়ের প্রতি উদাসীন তার সেবন এবং শয়ন, আসন, গমন ও সংক্রমণে সতত উপেক্ষা সম্বুদ্ধাঙ্গ উৎপাদনের চেষ্টা করিলে উপেক্ষা সম্বুদ্ধাঙ্গ উৎপন্ন হয় ও অরহত্ত মার্গ প্রাপ্তিতেই উপেক্ষা সম্বুদ্ধাঙ্গ পূর্ণতা প্রাপ্ত হইয়া থাকে। এটা বুঝতে মনে হয় আশা করি। না বোঝার তো আর কিছু নাই। উপাসিকা রিঙ্কু বড়ুয়া বুঝছেন? উপাসিকা পম্পি বড়ুয়া বুঝছেন? ঠিক আছে উপাসক, তারপরে তারপর হচ্ছে কি, তাহলে আমাদের মধ্যে সপ্তবুদ্ধাঙ্গ শেষ হয়ে গেছে। সপ্তবুদ্ধাঙ্গ শেষ হয়ে গেছে। সপ্তবুদ্ধাঙ্গের একটা চার্ট সুন্দর করে দিয়েছে আমাদের সুপ্রিয় বাবু গ্রুপে। আচ্ছা। হ্যাঁ, এটা সবাই রেখে দেবেন যত্ন করে, ঠিক আছে, সবসময় যাতে কাজে লাগে। এবং যেহেতু আমরা আলোচনা করে ফেলছি, আপনারা এটা বারবার পড়লে আপনাদের পুরো বিষয়টা মনে পড়বে। ঠিক আছে মাথায়। গ্রহণ করো তো ঘণ্টা রবে ভিক্ষু সঙ্গকে একত্রিত করিয়া সমান অংশে পরিভোগ করেন। ধর্ম তো লব্ধ দ্রব্য সাংঘিক দ্রব্যের মতো দেখিয়া থাকেন। এইরূপ হইলে সারণীয় ধর্ম পূরণ করা হয়। দুশীল ভিক্ষু এই সারণীয় ধর্ম পূরণ করিতে পারে না, যেহেতু সুশীল ভিক্ষু তাহার জিনিস গ্রহণ করেন না। সুশীল ভিক্ষুগণ এই ব্রত অখণ্ডভাবে পূর্ণ করিয়া থাকেন। সারণীয় ধর্ম সম্পর্কে আপনাদের সঙ্গে একবার পূর্বে আলোচনা করা হয়েছিল। হ্যাঁ বান্তে, আপনি আলোচনা করেছেন, এটা পড়ার পরে এটা একটু একটু মনে পড়ছে বান্তে। সারণীয় ধর্ম এবং যথাসন্তুষ্টিক দ্যুতাঙ্গশীল, এগুলো খুব সাংঘাতিক, এগুলো ডেঞ্জারাস। হ্যাঁ, দ্রুতাঙ্গশীল তো মাত্র অনেক কঠিন আরো। দ্যুতাঙ্গশীল হচ্ছে যে যথাসন্তুষ্টিক, যথাসন্তুষ্টিক এটা অত্যন্ত মানে কঠিন থেকেও কঠিন। এটা হচ্ছে যে আপনার চারি প্রত্যয়ের মধ্যে কোনো বিষয় তিনি কোনো সময়ও যাঞ্চা করে নেন না। তার মানে আবার পিণ্ডাচরণ করবেন না এমন না, পিণ্ডাচরণটা যাঞ্চার পর্যায়ে পড়ে না। না বান্তে, পড়ে না। পিণ্ডাচরণটা যাঞ্চার পর্যায়ে পড়ে না। তারপরে বৈকালিক পানীয় ভিক্ষা, এটাও যাঞ্চার পর্যায়ে পড়ে না। এটা যাঞ্চা না, এটা ভিক্ষাও না, এটা পিণ্ডপাত বলা হয় বা পিণ্ডাচরণ বা পিণ্ডাচরণ বলা হয়। পিণ্ডাচরণ বলা হয়। হ্যাঁ, তবে এটা নিয়ে অনেক বিতর্ক কিছু টুকটাক আছে। ভিক্ষাচরণ, হ্যাঁ, এরকম কিছু কথা কোনো কোনো জায়গাতে লেখা আছে। ভিক্ষা হচ্ছে চেয়ে নেওয়া, আমাকে কিছু ভিক্ষা দেন, চাওয়া, এবং এটা অনুগ্রহ করে দেওয়া
কৃপা করে দেয়, এটা এক বিষয়। আর বিশেষত সন্ন্যাসীদেরকে শ্রদ্ধা প্রযুক্ত মনে দেওয়া, এটা আরেক বিষয়। হ্যাঁ, এটাতে শ্রদ্ধা জড়িত থাকে, ওটাতে দয়া, করুণা এগুলো জড়িত থাকে, দাতাদের বেলায়। এটা শ্রদ্ধা থাকে, আর ওটাতে করুণা, দয়া। তো যা লাভ করবেন তাতেই তিনি সন্তুষ্ট থাকেন, অসন্তুষ্ট কোনোভাবেও তিনি হন না। কাপড় বলুন, ঔষধ বা পানীয় আদি বলুন, বা কুটির আদি বলুন, অথবা আরেকটা কি, চিবর আদি বলুন। হ্যাঁ, পোশাক। এই চারি প্রত্যয় আর কি। চারি প্রত্যয়ের কোনোটা উন্নতা এবং নিম্নতায় ওনার কোন রকমের দেখা যাবে না। হ্যাঁ, অসন্তুষ্ট থাকবেন না। এটা হচ্ছে যে যথাসন্তুষ্টিক একটা দূতাঙ্গশীল। 13 প্রকার দূতাঙ্গশীলের মধ্যে এটা একটা। তারপরে আর এটাকে কি বলা হচ্ছে যে এটাকে শারণীয় ব্রত। শারণীয় ব্রত, শারণীয় ধর্ম। উনি যা লাভ করবেন তা সবাইকে দিয়ে বন্টন করবেন। কেউ না থাকলে উনি সাঙ্গিক মনে করে, সাঙ্গিককে গ্রহণ করতে মনে করি উনি নেন আর কি। এরকম যা কিছু লাভ করবেন তা অন্যান্য ভিক্ষু সংঘ সকলকে এটা দিয়ে দেবেন আগে। দিয়ে কেউ যদি ব্যবহার না করেন, সবার পরিচিত থাকলে তারপরে উনি সেটা খাবেন পরবর্তীতে। না থাকলে তিনি না খেয়ে থাকার জন্য মনস্থির রাখেন। তবে এই ক্ষেত্রে একটি কথা, এই ক্ষেত্রে ভিক্ষুরাও এত বেশি ভিক্ষু মাত্রই তো প্রত্যেকে এই মন নিয়ে, এই মানসিকতা নিয়েই তো আসলে থাকতে হয়। এরকম শারণীয় ব্রত হোক বা না হোক, দিলে, আমাকে দিলে ও খাবে কিনা, ও পাচ্ছে কিনা, ওর জন্য আছে কিনা, এটা চিন্তা করে আমি তার থেকে নিতে হবে। এটা বুদ্ধ ভিক্ষুদেরকে, দায়কদের থেকে কোনো কিছু নেওয়ার সময়ও এটা চিন্তা করতে বলেছেন, এবং ভিক্ষুদের মধ্যে তো এটা আছেই। এই বিষয়টা থাকেই। বাছুরের জন্য দুধ রেখে দুধ দহন করা, এই উপমাতে বুদ্ধ এগুলো বলেছেন। তারপরে শারণীয় দরকার হচ্ছে না। না, শারণীয় ধর্মটা আর আলোচনার দরকার হচ্ছে না, শেষ না? না, সারধর্ম আলোচনা নাই, নিচে আর লেখা আছে মধ্যে। হ্যাঁ, হইবে না, কেননা তাহাদিগকে দিয়া স্বীয় পোষ্য পালনই করিতেছেন। শারণীয় ধর্ম পোষ্য মুক্তেরই পালনীয়। আগন্তুক, যাত্রীক, নবপ্রব্রজিত, রোগী এবং রোগীর শুশ্রূষাকারীকে উদ্দেশ্য করিয়া দেওয়া যাইতে পারে। তাহাদিগকে দিয়া অবশিষ্ট দ্রব্য, মাছ, ছবি প্রমুখকে যথোচিত ভাবে গ্রহণ করিতে দিতে হইবে। অল্প অল্প দিলেও শারণীয় ধর্ম পূরণ হইবে না। যদি কিছু অবশিষ্ট না থাকে, পুনর্ভিক্ষায় গিয়া যা পাইবেন তাহা হইতে উত্তম জিনিস মাছ, ছবি প্রভৃতিকে দিতে হইবে। ততপর যা অবশিষ্ট থাকে তা স্বয়ং পরিভোগ করিতে পারেন, দোষীকে না দিলেও ক্ষতি হইবে না। এভাবে 10 বৎসর যাবৎ অখণ্ড রূপে ব্রত পালন করিলে
সারণীয় ধর্ম পরিপূর্ণ হয় উম্মাহ। 12 বছর 12 লাগে বৎসর কন্টিনিউ। হ্যাঁ, এটা পূরণ করতে হলে। হুম। যেই দিন দ্বাদশ বৎসর পূর্ণ হইবে সেই দিন যদি ভিক্ষালব্ধ দ্রব্য ভোজনশালায় রাখিয়া তিনি স্নান করিতে যান, এদিকে মহাস্তবী সারণী ধর্ম পূরণকারীর পাত্র দেখিয়া সমস্ত দ্রব্য খাইয়া ফেলেন, ব্রতপূরক আসিয়া যদি শূন্য পাত্র দেখিয়া দুঃখিত হন, তাহলে তাহার ব্রত ভঙ্গ হইবে। একদিনের মানে লাস্টের দিন। হ্যাঁ, 12 বছর থেকে একদিনও যদি কম হয়, একদিনও যদি এরকম দুঃখিত মন উৎপন্ন করেন, না বলতে যেদিন দ্বাদশ বৎসর পূর্ণ হ্যাঁ, হইবে, ঠিক আছে সেদিন। হুম, হ্যাঁ, তৃতীয় পরিবাসের ন্যায় একবার ভঙ্গ হইলে পুনঃ 12 বৎসর পূর্ণ করিতে হয়। ও বুক, তাইলে একবার ওই ওই একদিনের জন্য ভঙ্গ হলে আরো 12 বছর করতে হবে বলতে। হ্যাঁ, তবে এতদিন দীর্ঘ সময় ধরে যারা এগুলো চর্চা করেন, এগুলো তো প্রত্যেকটা চৈতসিক এগুলো তো চর্চার বিষয়। আপনি হ্যাঁ দীর্ঘদিন বলতে ঠিক। মৈত্রী চর্চা করতে, এখন আপনি অমৈত্রী চর্চা করতে আপনি পারতেছেন? যারা আমরা মৈত্রী চর্চা করতেছি, অমৈত্রী চর্চা হ্যাঁ, করতে আমরা কয়বার চিন্তা করতেছি? হ্যাঁ হ্যাঁ, বলতে। এটা ১ বছর কেউ চর্চা করে দেখুক, তারপর থেকে অমৈত্রী চর্চা করতে ইচ্ছে করবে না। যে আসবে জায়গায় না তো উনি বলতে। ১১ বছর চর্চা করে ফেলেছেন, সে জায়গায় উনার চিত্ত অনেক শক্তিশালী। হ্যাঁ, এবং ঠিক। ৩-৪ দিনও যদি কন্টিনিউ না খান, উনি মানসিকভাবে দুর্বল হবেন উম বলে এমনটা মনে হয় না। না ঠিক। আচ্ছা, তৃতীয় পরিবাসের ন্যায় একবার ভঙ্গ হইলে পুনঃ 12 বৎসর পূর্ণ করিতে হয়। আর যদি ব্রতপূরক শূন্যপাত্র দেখিয়া ও আমার সব ব্রহ্মচারী আমার পাত্রগত খাদ্য নিজের মতো মনে করিয়াছেন বলিয়া আনন্দিত হন, তবে তাহার ব্রত পূর্ণ হইবে। ওহো, আমার সব ব্রহ্মচারী আমার পাত্রগত খাদ্য নিজের মতো মনে করিয়াছেন বলিয়া আনন্দিত হন, তবে তাহার ব্রত পূর্ণ হইবে। সুশিক্ষিত পরিষদে এই সারণীয় ধর্ম পালন সহজ সাধ্য, যেহেতু যেই ভিক্ষু অন্য হইতে খাদ্যাদি পান, তিনি সারণীয় ধর্ম পালনকারীর পাত্র হইতে খাদ্যাদি গ্রহণ করেন না। গ্রহণ করলেও প্রমাণ মতো গ্রহণ করেন। সারণীয় ধর্ম পূরিত ভিক্ষুর ঈর্ষা মাৎসর্য থাকা না থাকার কথা নয়। তিনি দেবমানবের প্রিয় হন, তার দানকালীন দানীয় দ্রব্য কখনো নিঃশেষ হইবে না, সমস্ত প্রত্যয় তার সুলভ হইবে, দ্রব্য বিভাগ স্থানে অগ্রদ্রব্য তার লাভ হইবে, মহাদুর্ভিক্ষ ও দেবগণ তাহার পিণ্ডপাতাদি যোগাইবেন। খুবই ডেঞ্জারাস। এবং শক্তিশালী হতে। উনি কখনো সঙ্গদানে যদি যান, হম, সঙ্গদানের মধ্যে এমনও হয় অনেক সময় সকলের জন্য একরকম জিনিস হয়, এরকম না। এ আমরা না এখন এটা সবকিছু সমান করছি। কিন্তু আগেকার দিনে তো এরকম হইতো না। সব জিনিসগুলো একসঙ্গে দিল। অনেক মানুষে দান করছে এনে। সেখানে যেটা সবচেয়ে উত্তম জিনিস, হম, উত্তম দ্রব্য, ওটা উনি ছোট হোক, সকলের সেখানে উনাকেই এটা দেওয়া হয়। অটোমেটিক চলে যায় না। অটোমেটিকভাবে হ্যাঁ, এটা ধর্মতা। আচ্ছা, লঙ্কা দ্বীপে শ্যামগিরির তিস্যস্তবীর মহাগিরি গ্রাম আশ্রয় করিয়া বাস করিবার সময় একদা 50 জন মহাস্তবীর নাগদ্বীপে চৈত্য বন্দনার্থ যাইতেছিলেন। কোথায়? লঙ্কা দ্বীপে। শ্রীলঙ্কা। হ্যাঁ, তাহারা ভোজন বেলায় মহাগিরি গ্রামে পৌঁছিয়া তথায় ভিক্ষান্ন সংগ্রহার্থ প্রবেশ করেন, কিন্তু কিছুই না পাইয়া রিক্ত পাত্রে ফিরিয়া আসিতেছিলেন। এমন সময় তিস্যস্তবী ভিক্ষান্ন সংগ্রহার্থ গ্রামে যাইতেছিলেন। তিনি মহাস্তবীরগণকে দেখিয়া জিজ্ঞাসা করিলেন, বন্ধে কিছু পাইয়াছেন তো? তৎক্ষণে তাহারা বললেন, বন্ধু বিচরণ করিয়াছি। তিস্যস্তবী তাহারা কিছুই পান নাই বুঝিয়া বললেন, বন্ধে যতক্ষণ আমি না ফিরি ততক্ষণ অনুগ্রহপূর্বক এখানে অপেক্ষা করিবেন। তখন মহাস্তবীগণ বললেন, বন্ধু আমরা 50 জনে পাত্র অভিযান পরিমাণও পাই নাই। আমরা 50 জনে পাত্র অভিযান পরিমাণও পাই নাই, আপনি কি অনুরোধ করিতেছেন? স্থবির বলিলেন, বন্ধে
আগন্তুকদের পথঘাট ভালো জানা নাই কিনা, আপনারা দয়া করি একটু অপেক্ষা করুন, আমি আসিতেছি বলিয়া তিনি গ্রামে প্রবেশ করিলেন। গ্রামে মহাপশিকা সেদিন ক্ষীরান্ন পাক করিয়া স্থবির আগমন অপেক্ষা করিতেছিলেন। স্থবির গৃহদ্বারে আসিয়া দাঁড়াইলে তিনি ক্ষীরান্ন দ্বারা পরিপাত্র পূর্ণ করিয়া দিলেন। স্থবির তাহা লইয়া মহাস্থবিরগণের নিকট উপস্থিত হইলেন এবং মধ্যে গ্রহণ করুন বলিয়া সঙ্গস্থবিরকে নিবেদন করিলেন। সঙ্গস্থবির, আমরা এতগুলি ভিক্ষু এক মুষ্টি অন্ন পাইলাম না, ইনি কিরূপে এত সহসা পাত্র পূর্ণ করিয়া আনিলেন? ভাবিয়া সঙ্গীদের মুখের দিকে দৃষ্টিপাত করিলেন। তিস্রস্থবির তাহার দৃষ্টিপাতের অভিপ্রায়ে জ্ঞাত হইয়া বলিলেন, বন্তে, আমি ধর্মতই লাভ করিয়াছি, আপনারা নিঃসন্দেহে পরিভোগ করুন। ততপর সকলকে উদরপূর্ণ করিয়া খাওয়াইলেন এবং নিজেও পরিপূর্ণভাবে আহার করিলেন। খাওয়া শেষে মহাস্থবিরগণ জিজ্ঞাসা করিলেন, বন্ধু, কখন লোকোত্তর ধর্ম লাভ করিয়াছেন? তদুত্তরে স্থবির বলিলেন, বন্তে, আমি লোকোত্তর ধর্ম লাভ করি নাই, বন্ধু, ধ্যানত লাভ করিয়াছি। বন্তে, ধ্যান লাভও আমার ঘটে নাই, বন্ধু, ইহা তো ঐশী শক্তি পাটিহারিয়াং বন্তে, আমি সারণীয় ধর্ম পূর্ণ করিয়াছি, তদবধি শত সহস্র ভিক্ষুকে খাওয়াইলেও আমার পাত্রস্থ দ্রব্য নিঃশেষ হয় না। তৎশ্রবণে মহাস্থবিরগণ একযোগে সাধুবাদ দিয়ে বললেন, সৎপুরুষ, আপনি অতি উত্তম কার্যই করিয়াছেন, ততোধিক সাধু আপনার সত্যবাদিতায়। খুবই সুন্দর না? আচ্ছা, এই স্থবির তৃতীয় পর্বতে গিরিবন্ডন মহাপূজার সময় দান স্থানে গিয়া জিজ্ঞাসা করিলেন, এই দানযজ্ঞের মধ্যে বড় ভাণ্ড অর্থাৎ শ্রেষ্ঠ দ্রব্য কি আছে? অমাত্যরা বলিলেন, 2 কানা মূল্যবান বস্ত্র, বন্তে, তাহলে সেই 2 কানা আমার প্রাপ্য হইবে। তখন অমাত্যেরা রাজাকে বলিলেন, জনৈক যুবক ভিক্ষু এইরূপ বলিতেছেন। রাজা বলিলেন, যুবকদের ওইরূপ ভাবই হইয়া থাকে। মহামূল্যবান বস্ত্র মহাস্থবিরদের ওই উপযুক্ত বস্ত্র 2 কানা মহাস্থবির দিগের মধ্যে কাহাকেও দেওয়া যাও। কিন্তু কি আশ্চর্য, মহাস্থবির দিগকে দিতে গেলে অন্য বস্ত্র হস্তে উঠে, এই বস্ত্র 2 কানা দানীয় দ্রব্যের নিচে পড়িয়া যায়। মহারাজ বারবার চেষ্টা করিও সেই বস্ত্র 2 কানা মহাস্থবিরগণকে দিতে পাইলেন না। ততপর স্থবির সম্মুখে আসা মাত্রেই সেই বস্ত্র 2 কানা হস্তে উঠিল। মহারাজ তাহাকে সেই বস্ত্রদ্বয় দিয়া অমাত্যদের দিকে দৃষ্টিপাত করিলেন। তাহলে এটা গুণটা একটু আগে আপনি যেটা বলছেন সেটাই না? তখন তাহাকে বসাইয়া অন্যান্য ভিক্ষু সমূহকে দান দিয়া বিদায় করিলেন। ততপর মহারাজা তাহাকে প্রণাম করত জিজ্ঞাসা করিলেন, বলতে, এই ধর্ম কখন লাভ করিলেন? স্থবির গুণ করেও অবিদ্যমান বিষয় না বলিয়া বলিলেন, মহারাজ, আমার নিকট লোকোত্তর ধর্ম নাই। বলতে, পূর্বেই তো বলিয়াছেন, ইহা আপনারই প্রাপ্য। হ্যাঁ মহারাজ, আমি সারণীয় ধর্ম পূরক, তৎপ্রভাবে দ্রব্য বিভাগ স্থানে বড় দ্রব্য আমার প্রাপ্য হইয়া থাকে। তৎশ্রবণে রাজা সাধুবাদ দিয়া প্রণাম করত চলিয়া গেলেন। আচ্ছা, সারণীয় ধর্ম পূরককে মহাদুর্ভিক্ষের সময়ে দেবগণ পিণ্ডপাতাদি যোগাইয়া থাকেন। কথা পাঠে জানা যায় যে লঙ্কাদ্বীপের নাগথিরি নামী জনৈক ভিক্ষুণী বাতর গ্রামে বাস করিতেন। একদা মহাভয় উৎপন্ন হইলে গ্রামবাসীরা থেরিকে না বলিয়েই পলায়ন করে। প্রত্যুষ সময়ে থেরি কাহারও সারা শব্দ না শুনিয়া ভিক্ষুণীকে বলিলেন, তোমরা গ্রামে গিয়া দেখো তো গ্রাম কেন নীরব নিস্তব্ধ। ভিক্ষুণীগণ গ্রামে কেহই নাই দেখিয়া থেরিকে তাহা জানাইলেন। তখন থেরি বলিলেন, তোমরা চিন্তা করিও না, যথা নিয়মে সামান্য ধর্ম করিতে থাকো। থেরি ভোজন বেলায় পাত্র চিবর লইয়া 11 জন ভিক্ষুণীর সহিত গ্রাম দ্বারস্থ বটবৃক্ষ মূলে আসিয়া দাঁড়ালেন। বৃক্ষস্থ দেবতা 12 জন ভিক্ষুণীকে পিণ্ডপাত দিয়ে বলিলেন, আর যে অন্যত্র যাইবেন না, আপনারা প্রত্যহ এখানে আসিবেন।
তেরি নাগস্তবী নামে এক কনিষ্ঠ সহোদর ভিক্ষু ছিলেন। তিনি ভাবিলেন, এখানে মহাভন্য উৎপন্ন হইয়াছে, অন্যত্র গিয়া বাস করিব। মহাভয় হয়, এখানে মহাভয় উৎপন্ন হইয়াছে, অন্যত্র গিয়া বাস করিব। ততপর তিনি 11 জন ভিক্ষুর সহিত অন্যত্র যাইতেছিলেন। তখন ভগ্নী তেরির কথা মনে পড়াতে তাহাকে দেখিবার মানুষে বাতর গ্রামে প্রবেশ করেন। স্থবিরগণ আসিয়াছেন শুনিয়া তেরি তাহাদের নিকট সমুপস্থিত হইয়া বলিলেন, আর জগৎ কি হইয়াছে? স্থবির সেই বিষয় বললে তেরি তাহাদিগকে বললেন, অদ্য এখানকার বিহারে বাস করুন, আগামীকাল যাইবেন। তখন স্থবিরগণ বিহারে আসিলেন। তৎপর দিন তেরি বৃক্ষমূলে গিয়া দেবতার প্রদত্ত পিণ্ডপাত গ্রহণ করত। বিহারে আসিয়া স্থবিরকে বলিলেন, তা তো এই পিণ্ডপাত আপনারা ভোজন করুন। তখন স্থবির বলিলেন, ইহা কি উপযুক্ত হইবে? তা তো এই অন্ন ধর্মতই লাভ হইয়াছে, নিঃসন্দেহে ভোজন করুন। তেরি, তবুও কি ইহা আমার উপযুক্ত হইবে? তখন তেরি পাত্র ঊর্ধ্ব দিকে উৎক্ষেপণ করিলেন। পাত্র আকাশে স্থিত রহিল। তখন বললেন, সপ্ততার উদ্দেশিত হইলেও এই পিণ্ডপাত ভিক্ষুণীর হস্তগত, ভয় চিরদিন থাকে না। ভয় উপশম হইলে আর্যবংশীয়রা আলোচনা করিবেন যে পিণ্ডপাতিক ভিক্ষুণীর ভাত খাইয়া জীবিত রহিয়াছেন, তাহা আমার চিত্তে অসহ্য হইবে। তেরিগণ, আপনারা অপ্রমত্ত হইয়া বাস করুন বলিয়ায় অনাহারে চলে যেতে লাগলেন। মানে এখানে এটাই দিয়ে কি বোঝানো হচ্ছে বুঝলাম না। এখানে তেরি, তবু কি ইহা আমার ভুক্ত হইবে? তখন তেরি পাত্র ঊর্ধ্ব দিকে উৎক্ষেপণ করিলেন। পাত্র আকাশ স্থিত রহিল। তখন স্থবির বলিলেন, সত্য তার উদ্দেশিত হইলেও এই পিণ্ডপাত ভিক্ষুণীর হস্তগত, ভয় চিরদিন থাকে না, বই প্রশ্ন হইবে। হইলে আর্যবংশীয়রা আলোচনা করিবেন যে পিণ্ডপাতি ভিক্ষুণী ভাত খাইয়া জীবিত রহিয়াছেন। এটা তো ওরা এখানে বুঝলাম এটা। ভিক্ষুণীদের থেকে দান গ্রহণ করার কিছু সিস্টেম আছে আমাদের বিনয়গতভাবে। আচ্ছা, কখন দেওয়া যায়, কখন নেওয়া যায়, এরকম কিছু সিস্টেম আছে। তো ওই সিস্টেমের মধ্যে বিষয়টা পড়তেছে না। তবে জ্ঞাতি ভিক্ষু হইলে আবার নেওয়া যায়। আচ্ছা, তবে এখানে নিচ্ছে না কেন? আরেকবার একটু বলেন তো। এটার মধ্যে উনি বলছেন ধর্ম তো লাভ করিয়াছেন। ধর্ম তো মানে উনি ওই এটা কি বলে, কি একটু কি যেটা পড়ছি আর কি আমরা। আবার একটু করে পড়েন। সারণী ধর্ম। হ্যাঁ, আচ্ছা। তৎপর দিন তেরি বৃক্ষমূলে গিয়া, এটা তো দেবতারা পিণ্ড দান করছে। বৃক্ষমূলে গিয়া দেবতা প্রদত্ত পিণ্ডপাত গ্রহণ করত। বিহারে আসিয়া স্থবিরকে বলিলেন, তা তো এই পিণ্ডপাত আপনারা ভোজন করুন। তখন স্থবির বলিলেন, ইহা কি উপযুক্ত হইবে? তা তো এই অন্ন ধর্মতে লাভ হইয়াছে, নিঃসন্দেহে ভোজন করুন। তেরি, তবু কি ইহা আমাদের উপযুক্ত হইবে? তখন তেরি পাত্র ঊর্ধ্ব দিকে উৎক্ষেপ করিলেন। পাত্র আকাশে স্থিত রহিল। তখন স্থবির বলিলেন, সপ্ততার উদ্দেশিত হইলেও, সপ্ত কাল হবে মনে হয় এটা, উদ্দেশিত হইলেও এই পিণ্ড পাত ভিক্ষুণীর হস্তগত, ভয় চিরদিন থাকে না। ভয় উপশম হইলে আর্যবংশীয়রা আলোচনা করিবেন যে পিণ্ডপাতিক ভিক্ষুণীর ভাত খাইয়া জীবিত রহিয়াছেন, তাহা আমার চিত্তে অসহ্য হইবে। তেরিগণ, আপনারা অপ্রমত্ত হইয়া বাস করুন বলিয়া অনাহারেই চলিয়া যাইতে লাগিলেন। দান নিলেন না আর কি। কিভাবে পাইছে ওটা জানতেছে না, বুঝতেছে না। ওনার এটা চিত্ত বিতর্কর কারণে উনি নেন নাই আর কি। ওনার না, এখন পরবর্তীতে পরবর্তীতে চিন্তা করে নিন্দা করবে, সে কারণে এটা নেন নাই। ওইরকম চিন্তা মাথায় আসছে মাত্র, এরকম একটা অকুশল।
বৃক্ষ দেবতা চিন্তা করতেছিলেন, স্থবির যদি ভিক্ষুণীর হস্ত হইতে পিণ্ডপাত লইয়া ভোজন করেন তবে তিনি দুঃশীল, সুতরাং তাকে ফিরাইব না। বৃক্ষ দেবতা চিন্তা করতেছিলেন। না, এটা মিলতেছে না। ভিক্ষুণী দান দিতে পারেন ভিক্ষুদেরকে, দান দিতে হ্যাঁ পারেন পারেন। তো। তো হ্যাঁ অর্থাৎ এখানে যেহেতু কোনো জনমানব শূন্য, উনি খাদ্য কোত্থেকে পাইলেন, এটা হয়তো ওনার মনে সন্দেহ ছিল। ধর্ম তো লাভ করেন নাই, এমন একটা ভাবনা চিন্তা ওনার মনে ছিল। তো উনি তো জানেন না উনি ধর্ম তো লাভ করেছেন, সারণীয় ধর্ম পূরণ করার কারণে এটা পেয়েছেন, ওটা তো জানেন না। এটা পেয়েছেন। হ্যাঁ আমি জানি না। সেজন্য তো না জেনে মানে বিষয়টা নেওয়া ওনার কাছে সমীচীন মনে হয় নাই। আর দেবতাও এদিকে ওনাকে একই বিষয় নিয়ে পরীক্ষা করতেছেন। হ্যাঁ, স্থবির যদি ভিক্ষুণীর হস্ত হইতে পিণ্ডপাত লইয়া ভোজন করেন তবে তিনি দুঃশীল, সুতরাং তাহাকে ফিরাইব না। ভিক্ষুণীর প্রদত্ত পিণ্ডপাত গ্রহণ না করিলে বুঝিব যে তিনি অতি বিশুদ্ধ শীল সম্পন্ন, তাহাকে এখানে বাস করাইব। এটা বৃক্ষ দেবতা চিন্তা করতেছেন। ওর চিন্তাটা কি ঠিক হচ্ছে বলতে? বৃক্ষ দেবতারা এরকম করতে পারেন, দেবতাদের ইয়াতে অনেক কিছু হয়তো, দেবতাদের ইশারায়, দেবতাদের সহচর্যে, দেবতাদের অনুগ্রহে অনেক কিছু এরকম হয়। দেবতারা এইভাবে নানাবিধ পুণ্যকর্মের মধ্যেও যুক্ত থাকেন, সম্পৃক্ত থাকেন। আচ্ছা আচ্ছা। স্থবির নাকাইয়া চলে যাইতেছেন দেখিয়া বৃক্ষ দেবতা স্থবিরের শিলগুণে বিমুগ্ধ হইলেন এবং বৃক্ষ হইতে অবতরণ করত বন্তে পাত্র দিন বলিয়া স্থবিরের হস্ত হইতে পাত্র লইয়া স্থবিরগণকে বৃক্ষমূলে আনিয়া বসাইলেন। ততপর 10 জন ভিক্ষুকে ভোজন করাইয়া তথায় থাকিবার জন্য নিমন্ত্রণ করিলেন। বৃক্ষ দেবতা 10 ভিক্ষু এবং ওই সংখ্যক ভিক্ষুণীকে 7 বৎসর যাবৎ পিণ্ড পাতাদি দিয়া সেবা করিয়াছিলেন। নাগতেরই ছিলেন সারণীয় ধর্ম পরীক্ষা। তদ্দেতু দেবতা তাহার পিণ্ড পাতাদি দিয়া সেবা করিয়াছিলেন এবং তদ্বারা 23 জন ভিক্ষু ও ভিক্ষুণী 7 বৎসর যাবৎ সুরক্ষিত হইয়াছিলেন। ওইটা শেষে বলতে ইতি ছিলাম, এটা পড়বো আজকে বলতে আর না আজকে, তাহলে শেষে এটা কালকে পড়বো আর কি ইতি ছিলাম শিলের বিষয়টা। সদ্ধর্মপ্রাণ প্রিয় উপাসক উপাসিকা বৃন্দ, এতক্ষণ যাবৎ আমরা মহাপরিনির্বাণ সূত্রের পরিশিষ্ট আলোচনা করতেছিলাম। গুণীজনের কাছে, শীলবন্ত ব্যক্তির কাছে শীল সংক্রান্ত এবং সংযম পরিপুষ্ট কথাগুলো অমৃত তুল্য মনে হয়। অমৃতের মতো করেই এতক্ষণ যাবৎ আমরা এগুলো সেবন করেছি। জগতে যত প্রকারের রস আছে, সর্বপ্রকার রস হইতে উত্তম রস ধর্মরস। ধাম্মারাসাং সাব্বারাসাং জিনাতি। সকল রসকে এই ধর্মরস জয় করে। এটা এই ধর্মচর্চা করতে করতে আপনাদের উপলব্ধির বাইরে নয় কথাটা, আপনারা নিশ্চয়ই এটা উপলব্ধি করতেছেন। এই ধর্মরস আস্বাদনের মাধ্যমে আমরা বহু পুণ্য সঞ্চয় করেছি। এই পুণ্যরাশি অনন্ত চক্রবাসী সত্যগণকে দান করছি, গুরুভান্তিদিওকে দান করছি, মাতা পিতাগণকে দান করছি, এবং যারা আমাকে প্রতিনিয়ত এভাবে ধর্মচর্চায় সহযোগিতা করছেন তাদের সকলকেও এই পুণ্যরাশি দান করছি। যারা আমাকে প্রতিনিয়ত চারিত্র ইত্যাদি দান করেন তাদেরকেও এই পুণ্যরাশি দান করছি। এই পুণ্যের কাছে আমরা প্রত্যেকেই প্রার্থনা করব নির্বাণ লাভ অবধি অসৎ ব্যক্তি, মূর্খ ব্যক্তি, পাপমিত্রের সংসর্গ লাভ না করে সদা সর্বদা জ্ঞানদর্শী কল্যাণ মিত্রের সান্নিধ্য সংসর্গ লাভ করতে সক্ষম হই। এইরূপ সাধু কামনা পোষণ করে আজকের মতো ক্লাস এখানে সমাপ্ত করছি। সাধু সাধু সাধু।